আসসালামু আলাইকুম আমার ছোট্ট ভাইয়া আপুরা কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো ভাইয়া আজকে আমরা মেইনলি যে ভিডিওটা নিচ্ছি এটা 26 ব্যাচের জন্য, কিন্তু 27 ব্যাচ যারা আছো তারাও ভিডিওটা দেখতে পারো। দেখো ভাইয়া 26 ব্যাচের যারা আছো তাদেরকে যদি একটা কোশ্চেন আসে তোমার অনুধাবন মূল্যকে বা প্রয়োগ মূল্যকে, যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে ডিফারেন্স কি, তুমি একটু ঠান্ডা মাথায় একটা মিনিট বসে চিন্তা করো যে তুমি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে 5টা ডিফারেন্স কি লিখতে পারো কিনা। আমি জানি এখানে যারা ভিডিওটা দেখতেছো তাদের মধ্যে হয়তো 1 থেকে 2% স্টুডেন্ট এটা লিখতে পারবা, বাকিটা ঠিক মতো লিখতে পারবা না। দেখো ভাইয়া হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে কি ডিফারেন্স আছে এটা নিয়ে ভাইয়া 3টা জিনিস লিখছি। এখন এই ডিফারেন্সটা বলার আগে আমি একটা জিনিস বলবো, তুমি সবকিছু পারো কিন্তু পরীক্ষা মার্ক আসে না। কেন আসে না এই জিনিসটা আমি তোমাকে বলি। তোমার ফ্রেন্ডরা এবং তোমরা যারা আছো সবাই মোটামুটি যখন বলে একটা আরেকটার সাথে ডিফারেন্স করতে, তুমি কি করো ভাইয়া চোখ বন্ধ করে হার্ডওয়্যার একটা বক্সে করো, সফটওয়্যার একটা বক্সে করো, এটা করে লেখা ফেলো। কিন্তু যারা বুদ্ধিমান তারা কি করবে, এই জায়গায় বিষয়বস্তু কি এটা লিখবে, তারপর হার্ডওয়্যার লিখবে, তারপর সফটওয়্যার লিখবে। যদি এরকমভাবে তুমি কোনো ডিফারেন্স যদি প্রকাশ করতে পারো তাহলে দেখবা তোমার মার্ক কাটার সাধ্য কারো নাই। এই জন্য পরীক্ষা এখন মার্ক কম আসে তোমাদের, ঠিক আছে। দেখো ভাইয়া আমি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে থেকে ডিফারেন্সগুলো তোমাদেরকে আসলে কিভাবে লিখি। মনে করো কাজ, এই যে কাজ একটা কি বললাম, হার্ডওয়্যার কি করে দৃশ্যমান অংশ যেটা তুমি দেখতে পারো বা ধরতে পারো, আর সফটওয়্যার কি নির্দেশনা বা প্রোগ্রাম। এখন যদি পরীক্ষায় কোশ্চেন আসে, দেখো ভাইয়া হার্ডওয়্যারের কাজ কি, তুমি ভাইয়া বানায় লিখতে পারবা যদি না তুমি এই ওয়ার্ডটা ভালো করে বুঝতে পারো। তারপর এই যে দেখো সফটওয়্যার কি নির্দেশনা বা প্রোগ্রাম, এটা তুমি বানায় লিখতে পারবা। এই যে এইভাবে যদি তুমি ডিফারেন্স করে পড়তে পারো তাইলে দেখবা ওই জিনিসটা খুব ভালো মনে থাকবে। এবার আরেকটা জিনিস তোমাদেরকে এখন বাস্তব এক্সাম্পল দিই। মনে করো তোমার আম্মু কি করতেছে, বলতেছে আমার ছেলে পড়ে না, পাশের বাসার ছেলেটা পড়ে, গায়ে অনেক লাগে না। সেম জিনিসটা ভাই একবার পড়াশোনার ক্ষেত্রে সেম। একটা জিনিস যখন আরেকটা জিনিসের সাথে তুলনা করে পড়বো তখন সবচেয়ে ভালোভাবে এই জিনিসটা মাথায় কাঁপবে। তুমি এমনি গটবাদা পড়ো, আমি ভালো, আমি ভাত খাই, আমি খাই না, যখন তুমি দেখবা একজন ছেলে 5 ঘন্টা পরিশ্রম করে টাকা ইনকাম করে তারপর সে ভাত খাচ্ছে এবং তুমি খুব আরামসে ভাত খাই বলতেছো, তখন তুমি ফিল করতে পারবে এই জিনিসটা। কিন্তু এই জিনিসটা যখন তুমি এবার ডিফারেন্স ছাড়া শুধু গটবাদা তোমারই গল্প করবা তাহলে তোমার এই জিনিসটা কোনো সময় গায়ে লাগবে না, আগে গায়ে লাগাইতে হবে। এবার আসো তোমার উদাহরণগুলো কি, মনিটর এবং কিবোর্ড। দেখো ভাইয়া এখানে কি বলছে, দৃশ্যমান অংশ। বললাম কি হাতে ধোয়া যায় ছোঁয়া যায়, মনিটর হাত দিয়ে মানে ধরা যায় না, তারপরে কি কিবোর্ড হাত দিয়ে ধরা যায় না, ধরা যায়। এবার সফটওয়্যার দেখো MS ওয়ার্ড, তারপর উইন্ডোজ যেগুলো আছে এগুলো কি ধরতে পারো না ভাই, ধরা যায়। এরপরে আসো কি না ভাই নির্ভরতা। এই যে দেখো আরেকটা তোমাদেরকে গাইডলাইনও দিয়ে দিচ্ছি এখানে পড়ার মধ্যে, সেটা হলো দেখো আমরা যাকে অবজ্ঞা করি, যাকে দেখি গুরুত্ব দেই না, ওনার সময় কিন্তু লাগে। তোমার দেখো ওই জায়গায় হার্ডওয়্যারের কি লাগতেছে, সফটওয়্যার উপর নির্ভর করা লাগতেছে। সেমভাবে সফটওয়্যারটা হার্ডওয়্যারের উপর নির্ভর করা লাগতেছে নাকি। দেখো ভাই এটা পড়ি কি আসে, নির্ভরতা কি সফটওয়্যার ছাড়া চলে না, আর এটা কি হার্ডওয়্যার ছাড়া চলে না। দেখছো একটা আরেকটার ভিতরে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তুমি যাকে অবজ্ঞা করবা তার কোনো না কোনো গুণ কিন্তু আছেই। তুমি এভাবে প্রত্যেকটা জিনিসকে তুমি দেখবা, কোনো একটা মানুষকে আমরা যখন দেখি সে খুব খারাপ কাজ করছে, তার খারাপ কাজটাকে আমরা খুব ভালোভাবে হাইলাইট করি, কিন্তু সে খারাপ কাজের মধ্যে তারও কিছু ভালো গুণ আছে, সেটা তুমি নাও না ভাই, ওইটা আমরা নিব না। আমরা কি করি, তার শুধু খারাপ কাজটাকে হাইলাইট করি। তো সবাই মোটামুটি পড়াটাও বললাম, হার্ডওয়্যার ভার্সেস সফটওয়্যারের কি এক্সাম্পলগুলো আছে এটা 3টা ডিফারেন্স করলাম, কিছু গাইডলাইনও দিলাম। জীবনমুখী একটু হও, তাহলে দেখবে ইনশাল্লাহ 26 ব্যাচ যে বইটা আছে এই বইটা আর থাকবে না। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কেমিস্ট্রির পাশে থাকবা, মাসায় বইয়ের পাশে থাকবা, ইনশাল্লাহ আইসিডিতে কোনো প্যারা হবে না। আসসালামু আলাইকুম।